বন্ধুরা, আজ হঠাৎ করেই প্রোগ্রাম হলো মায়ের কাছে যাব। তো মায়ের থেকে আমি অনেকটাই দূরে থাকি, তাই মনে হলো একটা ড্রাগন ফল মায়ের জন্য নিয়ে যাব। তাই এই ভর দুপুরে এত রৌদ্রের মধ্যেই ছাদে চলে এসেছি। তো এতটাই সানলাইট যে ভিডিওটা ঘোলাটে হয়ে যাচ্ছে, তো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন প্লিজ। তো এই ফলগুলো আরও দুটো দিন পরে তুললে পারফেক্ট হতো, কিন্তু উপায় নেই, তুলতেই হচ্ছে। তো বাকি ফলগুলো থাকলো, আমি বাড়ি থেকে ঘুরে এসে তুলব এবং ফল কেটে ফলের ভেতরকার কালারটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। কারণ আপনারা অনেকেই বলেছেন বা কমেন্ট করেছেন যে এই ড্রাগনটা মরাক্কান ভ্যারাইটির ড্রাগন। তো ড্রাগন ফলের ভেতরটা দেখলেই আপনাদের যাদের ভ্যারাইটি নিয়ে সন্দেহ আছে ক্লিয়ার হয়ে যাবেন। তবে জাম্বু রেড বা মরাক্কান যে ভ্যারাইটি হোক না কেন, ড্রাগন ফলগুলো স্বাদে হয়তো একটু হেরফের হতে পারে, কিন্তু এর গুণগত মান কিন্তু আলাদা হবে না, একই থাকবে। দেখুন, গাছে এখন প্রচুর পরিমাণে কাঁচা ফল, পাকা ফল এবং কলি রয়েছে, সেই জন্য গাছে খাদ্যের চাহিদাও রয়েছে প্রচুর। তবে এই অবস্থায় গাছকে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার একেবারেই দেওয়া যাবে না, দিতে হবে শুধু পটাশিয়াম সমৃদ্ধ খাবার দাবার। তো পাকা আমের খোসা বা পাকা কলার খোসা বা পেঁয়াজ রসুনের খোসা, এসবের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। এখন যেহেতু গরম পড়েছে, তাই এইরকম খোসা আপনারা 4 থেকে 5 দিন ভিজিয়ে রেখে তার সাথে সেই জলটার সাথে আরও কিছুটা জল মিশিয়ে ড্রাগন গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন।